আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। বাঙালি জাতিকে আপনি চেতনা এবং ভাইরাল জিনিস দিয়ে খুব সহজেই সুপরিকল্পিতভাবে অনেক নেগেটিভ জিনিস আপনি খাওয়া দিতে পারবেন। এটা কেন বলতেছি? প্রশ্ন জাগতে পারে বা অনেকে রাগ করতে পারেন। এই যে রিসেন্টলি অর্থাৎ গতকালকে সারোয়ার হোসেন স্যার একটা পোস্ট করেছেন। এই ১ম উনি যে পোস্টটা করেছেন আমি স্ক্রিনে আপনাদেরকে দেখাইতেছি। উনি জাস্ট লিখেছেন একটা আমার স্ক্রিনের ছবি দেখতেছেন, ওই ছবিটা পোস্ট করে এবারে ঈদ মিছিলেও এলজি সমকামিতা সিম্বল এগুলো সুপরিকল্পিত। হ্যাঁ, এই পোস্টটা করার পরে এখানে প্রায় প্রচুর রিয়েক্ট আসছে। এর মধ্যে ৪,১০০ প্রায় রিয়েক্ট এবং প্রায় ৩,০০০ হইল হাহা রিয়েক্ট। কমেন্ট খুলে দেখলাম ১ম কমেন্টটাই একজন নাম রহমতুল্লাহ ওনার নাম। ভদ্রলোক প্রোফাইলের ছবি থেকে মনে হয়। উনি যে ১ম কমেন্টটা ওনার যে পাচ্ছি, এখানে লেখা, "স্যার মনে হয় একটু সব জায়গাতেই ওটা খোঁজেন, অর্থাৎ সমকামী বিষয়গুলা খোঁজেন।" এরকম আরো অনেক পোস্ট পাবেন। বিষয় হইল এই জিনিসটা নিয়ে আপনারা অনেকেই ট্রল করতেছেন, অনেকেই হাসি তামাশা ঠাট্টা করতেছেন যে উনার কি আর কোনো কাজ নাই, উনি শুধু সমকামী খুঁজেন। পরবর্তীতে উনি আরো কিছু পোস্ট করেন যেখানে উনি বুঝানোর চেষ্টা করেন কেন এলজিবির সাথে এটার সম্পর্ক আছে। এটা বলার আগে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে যদি বুঝাই, আপনি খুব ইমানদার, আপনি খুব ভালো মুসলিম, আপনি সুন্নত নফল কোনো কিছুই ছাড়েন না। আচ্ছা, শয়তান যদি আপনাকে নাফরমান বানাইতে চায়, শয়তানের প্রথম পদক্ষেপ কি হবে? এটার উত্তর আপনি আপনার পক্ষ থেকে কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন। শয়তান আপনাকে প্রথমত যে জিনিসটা করবে, আপনাকে ফরজ নামাজ কাজা করার জন্য বলবে না, কিংবা ওয়াজিব থেকেও বিরত রাখবে না। প্রথমেই আপনাকে একটি সুন্নত আপনার থেকে আপনাকে কাজা করাবে। যে সুন্নত ব্যাপারে আপনার গায়ে লাগবে না। আপনার মনে হবে যে হ্যাঁ, সুন্নত তো আজকে কাজা করছি, কালকে থেকে আবার আদায় করব। এটাই কিন্তু সুপরিকল্পিত। শয়তান আপনাকে এমন একটা জিনিস বাছাই করে নিবে যে জিনিসটা আপনার গায়েই লাগবে না। মনে হবে যে সামান্য একটা জিনিস। কিন্তু শয়তান কিন্তু এখানে থামবে না। ঠিক সেই কাজগুলাই করা হচ্ছে। এই যে পিকচার, এটা আপনার কাছে মনে হইতে পারে এটা তেমন কি? কারণ শয়তান কখনোই আপনাকে সরাসরি এসে বলবে না যে তুমি এলজিবিটি মেনে নাও, তুমি সমকামী মেনে নাও। বরং শয়তান আপনাকে প্রথমে কিছু বিষয়ের সাথে পরিচিত করাবে, যেটা আপনি ১০ বছর পরে বুঝবেন, সেটা উনার মতন জ্ঞানী মানুষরা আজকে বুঝতেছে। আমি আপনাদেরকে কিছু ছবি দেখাই এবং একটা তথ্য দেখাই যেখানে উনি শেয়ার করেছে সৌদি এরকম কিছু পুতুল, খেলনা পুতুল জব্দ করেছে যেগুলো, যে জিনিসগুলো এলজিবিটি রেখেছে, অর্থাৎ সমকামিতার সাথে যায় এরকম। আমরা বুঝতে পারি যে উনি যে উদ্দেশ্যে পোস্টটা করেছে এটা শতভাগ ওনার মানে পজিটিভ এবং সতর্কমূলক, যেটা আমাদের উপকারের জন্যই প্রয়োজন ছিল। জাতি হিসাবে যেন আমরা এই জায়গায় কোনো কম্প্রোমাইজ না করি, আমরা যেন সচেতন থাকি। আমাদের মধ্যে যদি ইনিয়ে বিনিয়ে এলজি সংস্থাগুলা আমাদের বাচ্চাদেরকে আক্রমণ করতে চায়, যেন আমরা সোচ্চার থাকি। ছোট ছোট বিষয় দিয়েই তারা শুরু করে এবং এটা খুব ইফেক্টিভ হয় এবং আমরা এরকম সময়কে বুঝতে পারি যে সময়টাতে আমাদের কোনো কিছুই করার থাকে না। তো আমি পার্সোনালি সারোয়ার হোসেন স্যারের এই এলজিবি সম্পর্কে সতর্কমূলক বার্তাগুলোকে খুব সাপোর্ট করি এবং প্রশংসা করি এবং দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে জাযা খায়ের দান করুক। এর আগে আমাদের সবসময় একদম চোখ কান খোলা রাখা প্রয়োজন, যেন কোনোভাবেই আমাদের সন্তানদেরকে তারা আকৃষ্ট করতে না পারে কিংবা আমাদের সন্তান পর্যন্ত তারা কোনোভাবেই পৌঁছাতে না পারে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে।